গিয়ে চললাম ওই বাড়ি বেড়াতে। ছোটো মাকে তো পিঠে খাওয়ানো হয়ে গেল, এবার চললাম বড় মাকে পিঠে খাওয়াতে। বড় মা মানে আমার মালদার মা, আমার শ্বশুরবাড়ির মা, আমার শাশুড়ি মা। নাহলে বুঝতে পারবে না ভালো করে না বললে। যদিও আমি শাশুড়ি মা বলতে পছন্দ করি না, মাই বলি। তো মাকে পিঠে খাওয়াতে চললাম, আর দিয়াকে তো খাওয়ানো হয়ে গেছে। এখন জানাই সবাইকে শুভ সন্ধ্যা। বলেছিলাম যে আমার ছোটো মা বড় মায়ের জন্য পিঠে করছি, তো ছোটো মা তো দিয়াকে খাইয়ে দিয়েছি, এবার বড় মাকে খাওয়াতে নিয়ে এসেছি। এই যে আমার বড় মাকেও পিঠে খাওয়ালাম আমি নিজের হাতে। আর মায়ের তো দেখছো, এই যে মাথায় দেখছো, এই যে মায়ের মাথাটা ফেটে গেছে, কারণ মা বাথরুম যাচ্ছিল, বাথরুম গিয়ে পা পিছলে মাথা ঘুরে পড়ে গেছিলো। মাকে বললেও মানা করলেও শোনে না, যে কাউকে বলবে তারপর সে ধরে নিয়ে যাবে বাথরুমে। মা একাই যাচ্ছিল, এখনও হাঁটাচলা করে, সব কিছু করে, সুন্দরভাবে কথা বলে, কিন্তু মা কারোর কথা শুনলো না, একাই বাথরুম চলে গেল, দিয়ে মাথা ঘুরে পড়ে গেল। প্রেশারের ট্যাবলেট খেয়েছিল, নতুন ট্যাবলেটটা তো প্রেশারটা ঠিক বুঝতে পারলো না, মাথা ঘুরে গেল। হাই প্রেশারের ট্যাবলেট খায়, সেটা লো প্রেশারের ট্যাবলেট দিয়ে দিয়েছিল, সেই জন্য মাথা ঘুরে পড়ে গিয়ে মাথাটা ফেটে গেছে, দিয়ে আবার সেলাই চেপেছে। এখন আপাতত ভালো আছে, ইসিজি করা হয়েছে মাথার, সব কিছু করা হয়েছে, ডাক্তারখানা নার্সিংহোমে নিয়ে গিয়ে ইসিজি সব করে এসছে। এখন মাথাটা ব্যথা একটু আছে, আগেকার মতন না, ব্যথাটা কমেছে। এই আমার বড় মাকে খাওয়াতে এসেছিলাম আমি, এখন মায়ের সাথে গল্প করছি আমি আর দিয়া বসে, এদিকে মা বসে আছে। এই দেখো ভীষণ কষ্ট হচ্ছে দেখে, আমাদের এতটুকু লেগে গেলে কত ব্যথা করে, আর মায়ের তো 3টে সেলাই পড়েছে মাথায়। আর এইদিকে এই দেখো দিয়া বসে আছে সোফাতে, দেখতে পাচ্ছ, এই যে দিউর সাথে মা অনেকক্ষণ গল্প করলো, দিয়া মায়ের চুল বেঁধে দিল, আমি মাকে খাইয়ে দিলাম। তাহলে আমি যাই, রাখি।